আমার মনে হয় যে মানে একটা হতে পারতো, ঠিক আছে, কারণ আমাদের তো ওই জায়গাটা একজন দরকার আছে, একটা এক্স ফ্যাক্টর। রিপনকে হয়তো দেখে তোর ওরকম মনে হচ্ছে না, কিন্তু হি ক্যান সারপ্রাইজ ইউ। হ্যাঁ, সেই সারপ্রাইজ এলিমেন্টটা তার মধ্যে থাকতো। আমরা তো জানি, সবাই জানে অনন্যারা, যে যারা আছে তাদেরকে মুস্তাফিজটা কি, শরীফুল কি, সাইবুদ্দিন কি, সবাই জানে। রিপন থাকলে প্রতিপক্ষের জন্য একটা সারপ্রাইজ হতে পারতো আর কি। মানে এই বিপিএলও এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলছে প্লাস ইমার্জিং এ ম্যাচিওর বলার মনে হচ্ছে, সেখানে কনস্ট্যান্টলি সেকেন্ড লেভেলটা খেলতেছে, টপ 10-এ। যেই অস্ট্রেলিয়া যে টি-20 লিগটা, সেটা টপ এন্ডে সে কনস্ট্যান্টলি টি-20 মানে হোয়াইট বল প্ল্যানে ছিল, কনস্ট্যান্টলি ম্যাচও পাচ্ছিল। আর রিসেন্টলি আর কি অ্যালাইনমেন্টে হিউজ চেঞ্জ আসছে। আগে যেমন একটু এলোমেলো ছিল, এনার্জি এদিক ওদিক যেতে, এখন পুরো টার্গেটে লুকস গুড। বাট আমি যতটুকু জানি যে সে আর কি 20 জনের লিস্টে আছে আর কি, স্ট্যান্ড বাই যদি লিস্ট হইতো সে হয়তো সেখানে থাকতো আর কি। বাট এটা প্রাইমারি স্কোয়াড, আর আমরা পেস বোলিং নিয়ে বলি যে ভাই ওখানে হিউজ কম্পিটিশন, সো এটা খুব একটা সারপ্রাইজ না তার না খুব একটা সারপ্রাইজ, ফিডিং করা তো টাফ, বাট যেটা আমরা থাকলে সারপ্রাইজিং হতো, সেটাই বলছি।